মাগুরার শ্রীপুরে নানান আয়োজনে উদযাপিত হচ্ছে তারুণ্যের উৎসব 2025-এর বিভিন্ন কর্মসূচি। এ উপলক্ষে 13ই জানুয়ারি সোমবার সকাল 10টায় উপজেলা পরিষদ হলরুমে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এর আগে শ্রীপুর উপজেলা মিনি স্টেডিয়ামে 3 দিনব্যাপী তারুণ্যের উৎসব 2025 মেলার উদ্বোধন করা হয়। শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রাকিব ব্যানার্জির সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি গুঞ্জন বিশ্বাসের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ ইদ্রিস আলী, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, জেলা জীববৈচিত্র্য বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোহাম্মদ সাইফুল্লাহ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান লিটন, শ্রীপুর মহিলা কলেজের অধ্যক্ষ শেখ মহিদুল ইসলাম, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ডক্টর মুসাফির নজরুল, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, সবদালপুর ইউপি চেয়ারম্যান মুসাম্মদ পান্না খাতুন, উপজেলা মাধ্যমিক অফিসার মোহাম্মদ আব্দুল গনি। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় উপজেলার 8টি ইউনিয়ন থেকে বাছাইকৃত 5 সদস্যের তরুণ ও তরুণী দল তাদের তারুণ্যের ভাবনার সংক্ষিপ্ত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। আলোচনা পর্ব শেষে উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত তারুণ্যের উৎসব মেলা 2025-এর স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দরা। অনেক পয়েন্ট নিয়ে এসেছেন। আমি আশা করি আমরা যদি এভাবে নিজেদের মধ্যে চর্চাগুলো রাখি, তাহলে আমরা আমাদের এই যে পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে আমরা আমাদের ব্যক্তি জীবনে যদি আমরা চর্চা শুরু করি এবং আস্তে আস্তে ব্যক্তি থেকে শুরু করে সমাজ থেকে রাষ্ট্র সব থেকে আমরা এই পরিবর্তনগুলো নিয়ে আসতে পারবো। এই আশাবাদ ব্যক্ত রেখে প্রত্যয় রেখে সবার সুস্থ-মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। পয়েন্টগুলো তারা সকল প্রেজেন্টেশন থেকে তারা পয়েন্টগুলো নোট ডাউন করে তারা তাদের মতো করে উপস্থাপনা করেছে। তা আমাদের আজকে যারা উপস্থাপনা করলো তাদের থেকেও আমরা আমাদের উপজেলা টিম আমরা গঠন করব, যারা জেলায় যে এই বিষয়ে আবার তাদের মতামতটা উপস্থাপন করবে, জেলার যে কর্মশালাটি হবে। তো সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যথাসময় উপস্থিত হয়েছেন এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। এবং স্যারকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, তো স্যার মূল্যবান সময় দিয়েছেন, আমাদের উপজেলায় এই কর্মশালাটি উপভোগ করেছেন। সকল